জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শনি সাড়ে সাতি চলার মধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কতটা শুভ হতে চলেছে। সত্যি আদৌ কি তারা কোনো সুখবর পেতে চলেছে এই মার্চ মাসে? এর আগের বছরগুলিতে বিগত 2020 থেকে 2024 সাল পর্যন্ত তাদের কিন্তু অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। শারীরিক, মানসিক, আর্থিক, বৈবাহিক সব দিক থেকেই নানা সমস্যা কিন্তু লেগেই ছিল এদের। আমি অনেককে দেখেছি যে অনেক বড় ব্যবসা থাকা সত্ত্বেও তারা কিন্তু আজ ঋণের দায়ে তার ব্যবসাটা চালাতে পারছে না। আবার এরকমও আছে যে বৈবাহিক জীবনে ছোট জিনিস থেকে, একটা ছোট ব্যাপার থেকে ঝগড়া শুরু হয়ে সেটা আজ ডিভোর্স অবধি ব্যাপারটা গড়িয়ে গেছে। এই সব সমস্যা কিন্তু লেগেই ছিল এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কারণ এই সমস্যাগুলোর পেছনে কিন্তু ছিল শনিদেব, যার জন্য কিন্তু এত রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এই মার্চ মাস তাই তাদের জন্য কতটা শুভ তাই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু রাশিপতি হলো শনিদেব, আর এই শনি বাবার গুরু কিন্তু হচ্ছে মা কালী। তাই শনির নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে কিন্তু অবশ্যই কালী মায়ের পূজা পাঠটা করতে হবে। শনি বাবারও পূজা পাঠ করতে হবে, শনিবার দিন নিরামিষও খেতে হবে। এছাড়াও বহু টোটকা আছে যেগুলো আপনাদের মেনে চলা দরকার। বিশেষ করে যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু নেগেটিভ প্রভাবটা বেশি, তাদের কিন্তু অবশ্যই মানা দরকার এইগুলো। এই যে শনির সাড়ে সাতি, এর জন্য কিন্তু যত সমস্যা আজ পর্যন্ত, বিশেষ করে 2020 থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত বড় বড় ক্ষতির মুখে পড়েছে বহু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা, সেইগুলোর জন্য কিন্তু একমাত্র ছিল শনির সাড়ে সাতির দশা। সেই সমস্যার প্রধান কারণও আপনারা বলতে পারেন এই শনির সাড়ে সাতি দশা। এবার সেই শনির সাড়ে সাতি দশা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা। আগামী 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু মীন রাশিতে। তবে মীন রাশিতে চলে গেলেও কিন্তু কুম্ভ রাশির সাড়ে সাতি এখানে চলবে। তবে যেটা মেন প্রশ্ন এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, যে আমাদের সমস্যাগুলো কি এখানে চলবে না সেগুলো কেটে যাবে, আমি বলবো এই সমস্ত সমস্যাগুলো, বিশেষ করে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে সমস্যাগুলো শুরু হয়েছে 2020 থেকে, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে। বিশেষ করে সেই সমস্যাগুলো যদি 2020-21 সাল থেকে কারোর জীবনে শুরু হয়, সেই সমস্যাগুলোর সমাধান পাচ্ছিলেন না আপনি, সেই বিপদ এমনভাবে আপনার কাছে এসছিল যে আপনি সেই বিপদের কোনো সমাধান পাচ্ছিলেন না, সেই বিপদ কিন্তু আপনার কেটে যেতে চলেছে এই মার্চ মাস থেকে। 2025 সাল এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাই তবে কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকারা যে ভালো ফল পাবেন তা কিন্তু আমি এখানে একদমই বলছি না। এক্ষেত্রে আমার কথার অন্য মানে আপনারা বার করবেন না। আমি কথাটাকে ভালো মতো আপনাদের বুঝিয়ে দিতে চাই যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই ফলটা, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, সেটা কিন্তু সহজেই দেখতে পাবেন না। যাদের জন্মছকে গ্রহরা, বিশেষ করে শনি, রাহু, কেতুর কিন্তু নেগেটিভ প্রভাবটা বেশি, তারা কিন্তু এই ফল সহজে লক্ষ্য করতে পারবেন না। তাদের জীবনে আরও এই কষ্টগুলো চলতে দেখা যাবে কিছু সময়ের জন্য, তবে কেটে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু একটু সময় দিতে হবে। এবং যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বা জন্ম ছকে বলতে পারেন আপনারা, গ্রহরা ভালো অবস্থানে রয়েছে, তাদের জীবনে অত নেগেটিভ প্রভাবটা নেই, তারা কিন্তু সহজেই এই ফলটা লক্ষ্য করতে পারবেন। কিন্তু এখানে ফল সবাই পাবেন।
বিগত বছরগুলিতে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খরচ অনেকটাই বেড়েছে, কোনো সঞ্চয় সেরকমভাবে হতে দেখা যায়নি। তবে এই 2025 সালের মার্চ মাস কিন্তু এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানুষদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাদের আর্থিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে এই সময়টাতে। এছাড়াও কিন্তু তাদের সঞ্চয়ের পরিমাণটাও বহু গুণে বাড়বে। আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে লটারির মারফত কিংবা শেয়ার মার্কেট বাবদ কিন্তু ভালো অর্থ উপার্জনের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। যদি লটারি কেটে থাকেন, নাম্বারগুলো বলে দিচ্ছি, কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা এই নাম্বারগুলো দেখে লটারি কাটবেন, দেখবেন আপনার অর্থ সম্ভাবনা কিন্তু বহুগুণ বাড়বে। নাম্বারগুলো লিখে রাখুন কোথাও বা জেনে নিন। নাম্বারগুলি হলো 8-12-03, 8-12-03। এই নাম্বারগুলো যদি দেখেন বিশেষ করে মাঝখানে রয়েছে তাহলে কিন্তু অবশ্যই কাটার চেষ্টা করবেন। সেই লটারিগুলো দেখবেন, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই লটারির মারফতে। আর শেয়ার বাজারের ক্ষেত্রে বহুদিন ধরে যদি কোনো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা শেয়ার বাজারে ইনভেস্ট করে রেখেছিলেন, যেই দামে কিনেছিলেন তার থেকে বেশি দাম হচ্ছিল না, যত টাকায় কিনেছিলেন তত টাকাই হয়ে রয়েছিল, কিংবা বাড়লেও খুব সামান্য পরিমাণে বেড়েছিল, সেই সমস্ত শেয়ার কিন্তু এই সময় বাড়তে চলেছে। সেই শেয়ারগুলি বাড়ার জন্য তাদের কিন্তু অর্থপ্রাপ্তি একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি কোনো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা এই সময় নতুন করে শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাহলেও কিন্তু তার অর্থপ্রাপ্তি হওয়া নিশ্চিত। এছাড়াও এই সময়ে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অন্য গ্রহগুলো যেমন শুক্র, বৃহস্পতি, মঙ্গল এদের অন্য রাশিতে প্রবেশ করার জন্য কিন্তু একটা রাজযোগের সৃষ্টি হয়েছে। যেমন শুক্রের মীন রাশিতে প্রবেশ, এর ফলে কিন্তু আর্থিক যেমন উন্নতি ঘটবে তেমনই ব্যবসায়ও উন্নতি হবে, বৈবাহিক যোগও আসবে, পারিবারিক সুখ শান্তি কিন্তু আসতে চলেছে এই রাজযোগের ফলে। যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই 2020-21 সালে কোনো পারিবারিক ঝগড়া ঝামেলার সূত্রপাত হয়েছিল, সেটা এতদিন ধরে চলছিল কিন্তু তার কোনো সমাধান আপনারা খুঁজে পাচ্ছিলেন না, সেই সমস্যাও কিন্তু কেটে যেতে চলেছে এই সময়টাতে। বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে প্রবেশের ফলে কিন্তু সন্তান লাভেরও একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। যাদের বিয়ের পর অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু কোনো সন্তান লাভ হয়নি, এবছর কিন্তু তাদের জন্য বেশ শুভ, ভালো ফল পাবেন সন্তান লাভের ক্ষেত্রে। এবার আমি বলে রাখি যে যেটা প্রথমেই বলেছিলাম, কিছু টোটকা আপনাদের বলে দেব, যেগুলো মেনে চললে কিন্তু আপনাদের যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের নেগেটিভ প্রভাবটা বেশি, শনি, রাহুর, কেতুর নেগেটিভ প্রভাব জন্মছকে এই গ্রহরা যদি নেগেটিভ স্থানে থাকে বা এদের নেগেটিভিটি যদি বেশি হয়ে থাকে এই সমস্ত গ্রহের, তাহলেই কিন্তু এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নেগেটিভ প্রভাবটা এসে পড়ে এবং তার ফলে কোনো শুভ ফল এরা সহজে লক্ষ্য করতে পারেন না। সেটা যদি হয়ে থাকে কোনো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, তাহলে কিন্তু তাদের অবশ্যই মানা দরকার যে সমস্ত টোটকাগুলো এখন বলতে চলেছি। এছাড়াও কোনো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা দেখছেন যে আমাদের এমনি কোনো ফল সহজেই পেয়ে যায় কিন্তু কিছু দিন ধরে বা কিছু বছর ধরে আমার সময়টা ঠিকঠাক যাচ্ছে না, ভালো যাচ্ছে না, এই ধরুন আমি বলতে চাইছি কোনো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা অফিসে একটা প্রমোশন পাওয়ার কথা চলছিল কিন্তু কোনো কারণের জন্য সেটা আটকে গেল, বা এমন কোনো কাজ আপনাদের জীবনে ঘটলো এই সময়টা, বিশেষ করে 2024-23 সালের পর থেকে 2024 সালেও, যেটা কিন্তু আপনি ঘটার কোনো সম্ভাবনাই ছিল না বা আপনি কখনো ভাবেনও নি আপনার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঘটতে বেশি দেখা যায় কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই জন্য আমি বলছি যে যেগুলো প্রতিকারগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই পালন করুন, তাহলে দেখবেন জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং আপনারা শুভ ফল কিন্তু দ্রুত পাবেন। তো প্রথমেই যেটা করতে হবে, দক্ষিণাকালীর পূজা পাঠ করুন, এটা তো আমি আগেও বলেছি। নিরামিষ খাবেন কিন্তু প্রতি শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন। নিরামিষ, এবার কেউ কেউ আছেন যে ঘরে আছি, ঘরে নিরামিষ খাচ্ছি কিন্তু বাইরেও যাচ্ছি, বাইরে করতে গিয়ে নিরামিষ পাবো, আমি আমিষটাই খেয়ে নিই।
তা আমি বলবো এরকম কোনো কাজ কিন্তু করতে যাবে না, তাহলে কোনো লাভের লাভ কিন্তু কিছু হবে না। তো যদি আপনার লাভই না হয়ে থাকে আপনি মেনেই বা করবেনটা কি? তাই জন্য এমন কোনো কাজ করবেন না যাতে আপনার লাভই না হয়। তো লাভ আছে এমন কোনো কাজ করতে পারেন বা লাভ থাকবে এমন কিছু জন্য কাজটা করবেন, দেখবেন আপনার জীবনে মঙ্গল হবে। যেমন এখানে আপনি শনিবার দিন নিরামিষ খেলে ঘরে বাইরে যেখানেই থাকুন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন। যে এমন নয় যে ঘরে আছি বলে নিরামিষ খেলাম, বাইরে কোথায় নিরামিষ পাবেন বাইরে খেলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। দক্ষিণা কালী মায়ের পূজা পাঠটা করবেন শনিবার দিন, শনি মন্দিরে কিন্তু পূজা দিন, এটা অত্যন্ত শুভ এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কালো কুকুর কালো পশু পাখিকে খাওয়ানো কিন্তু অত্যন্ত শুভ এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ কালো কুকুর বা পশু পাখি বিশেষ করে এদেরকে খাওয়ালে কিন্তু শনিদেব তুষ্ট হন। শনিদেবের তুষ্ট হলে তবেই কিন্তু আপনি শনি বাবার আশীর্বাদ পাবেন, আর তবেই আপনার জীবন থেকে যদি নেগেটিভিটিটা বেশি থাকে তাহলেই কিন্তু সেটা কাটবে। তাই অবশ্যই কিন্তু শনি বাবার আশীর্বাদ পেতে গেলে অবশ্যই পশু পাখিকে খাওয়ানোটা খুবই দরকার। তবে আমি এক্ষেত্রেও বলে দেবো যে আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াবেন। এমন নয় যে আপনার ঘরে টাকা নেই, আপনি আপনার ঘরের লোক না খেয়ে রয়েছে, আপনি ঘর থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গিয়ে আপনি বাইরে খাইয়ে দিলেন আর আপনার শুভ ফল হয়ে গেল, তাতে কিন্তু একদমই নয়, সেটা একদমই করতে যাবেন না। যতটা আপনার সামর্থ্য ততটাই খাওয়াবেন, বড় বাবা কিন্তু তুষ্ট হবেন আপনার উপর। শনির 7.5 যাদের চলছে তাদের কিন্তু একটা মঙ্গল যন্ত্র ঠাকুর ঘরে রেখে দেওয়া খুব প্রয়োজন, তাহলে কিন্তু শনির 7.5 হাত থেকে অনেকটাই রেহাই পাবেন এবং শনির 7.5 প্রভাবও কিন্তু অনেকটাই কাটবে। হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে পারেন, এটাও কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের। বিশেষ করে যাদের নেগেটিভ প্রভাবটা কিন্তু বেশি তাদের অবশ্যই পালন করা দরকার। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা কিন্তু সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে আপনাদের রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।